আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। যে বিষয় নিয়ে আলোচনা করব, খাঁচায় কোয়েল পাখি কেন পালন করবেন এবং খাঁচায় কোয়েল পাখি পালনে সুবিধাগুলো কি কি। অনেকেই কোয়েল পাখি পালন শুরু করতে চাচ্ছেন, কিন্তু খাঁচায় পালন করবেন না লিডারে পালন করবেন। যারা কোয়েল পাখি পালন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ইনশাআল্লাহ এখান থেকে সবকিছু জানতে পারবেন। খাঁচায় অল্প জায়গায় অধিক পরিমাণে পাখি পালন করা যায়। যদি ফ্লোরে পাখি পালন করা যায় 100 পিস, তাহলে সেই হিসাবে একটি খাঁচায় 3 তলা থেকে 4 তলা করলে একই জায়গায় 300 থেকে 400 পিস পাখি পালন করা যায়। খাঁচায় আরো একটি সুবিধা হলো, খাঁচায় ডিম তুলতে খুবই সহজ হয়। কারণ পাখিগুলো যখন ডিম পারে, খাঁচার সামনের দিক ঢালু থাকার কারণে ডিমগুলো অটোমেটিক গড়িয়ে আসে, যার জন্য একজন খামারি ডিমগুলো খুব সহজেই তুলতে পারে। আর যারা লিটারে পাখি পালন করে থাকেন তাদের জন্য এই ডিম তোলাটা একটু মুশকিল হয়ে থাকে। খাঁচার ডিম সবসময় ফ্রেশ থাকে, এই জন্য ডিমটা 4 পয়সা 5 পয়সা সবসময় বেশি বিক্রি করা যায়। আর ফ্রেশ ডিম সবাই পছন্দ করে। খাঁচায় ডিমের প্রোডাকশন সবসময় 10 থেকে 15% বেশি হয়ে থাকে। খাঁচায় আরো একটি বড় সুবিধা হলো, খাদ্য এবং পানি খুব সহজেই দেওয়া যায়। যারা লিডারে পাখি পালন করে থাকেন তারা দেখতে পারবেন পানির যে পাত্র আছে সেই পানির পাত্রের মধ্যে কোয়েল পাখি মলমূত্র ত্যাগ করে, যার জন্য পানি নোংরা হয়ে যায়। আর সেই পানি কোয়েল পাখি খেলে কোয়েল পাখির বিভিন্ন রোগবালাই হতে পারে। আর যারা খাঁচায় পাখি পালন করে থাকেন তাদের ক্ষেত্রে কোয়েল পাখির রোগ খুবই কম হয়। খাঁচায় পাখিগুলো যে মলমূত্র ত্যাগ করে, মলমূত্রগুলো নিচে রাখার ট্রেতে গিয়ে পড়ে, যার কারণে পাখিগুলো নোংরা খুবই কম হয় এবং পাখি সবসময় ফ্রেশ এবং পরিষ্কার থাকে। 2 দিন 3 দিন পর পর মলমূত্রগুলো খুব সহজেই পরিষ্কার করা যায়। পাখির সমস্ত রোগের কারণ হলো লিটার। লিটার থেকে পাখির সমস্ত রোগ হয়। যদি লিটার ভেজা বা দুর্গন্ধ থাকে, এইসব দুর্গন্ধ ভেজা লিটার থেকে পাখির রোগ সৃষ্টি হয়। যদি কেউ খাঁচায় পাখি পালন করে থাকেন সেই ক্ষেত্রে দেখা যাবে পাখির ঠান্ডাটা খুবই কম লাগে। যারা ফ্লোরে পাখি পালন করে থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ভিতরে ইঁদুর ঢুকে অনেক পাখিকে মেরে ফেলে এবং আহত করে ফেলে। যারা খাঁচায় পাখি পালন করে থাকেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখা যায় না, কারণ খাঁচার নেটের ছিদ্রগুলো ছোট হওয়ার কারণে ভিতরে ইঁদুর প্রবেশ করতে পারে না। ভিডিও শেষে আপনাদেরকে একটা খুশির সংবাদ জানাই। খুশির সংবাদটি হলো, আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে। ইনশাআল্লাহ আমি এই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো খুবই দ্রুত। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিউ আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।